আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, সেটি হচ্ছে সন্ধি। চলুন শুরু করা যাক। সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন। এটি কিসের মিলন ঘটায়? এটি ধ্বনির সাথে ধ্বনির মিলন করে। এই সন্ধি যেহেতু ধ্বনির সাথে ধ্বনির মিলন হয়, এজন্য সন্ধি ব্যাকরণের ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। এই সন্ধি শব্দটি একটি প্রত্যয়জাত শব্দ হিসেবে এটি গঠিত হয়েছে। সন্ধি নিজে একটি প্রত্যয়জাত শব্দ। এটির প্রকৃতি প্রত্যয় কি হবে? একটি সম যোগ ধা যোগ ই সমান হচ্ছে সন্ধি। এর সম হচ্ছে একটি উপসর্গ, দা হচ্ছে ক্রিয়ামূল, ই হচ্ছে একটি প্রত্যয়। এখন আমরা বলতে পারি সন্ধিতে সাধারণত দুটি ধ্বনি বা বর্ণের মিলন হয়, তাই বলা যায় পাশাপাশি দুটি ধ্বনির মিলনকে আমরা সন্ধি বলি। যেমন হিম যোগ আলয়, এই হিম এবং আলয় এই দুটির মধ্যে দেখা যাচ্ছে হিমের মধ্যে ম আছে, অর্থাৎ হিম শব্দের সর্বশেষ যে বর্ণটি এটি হচ্ছে বা ধ্বনিটি এটি হচ্ছে অ, এবং আলয়ের শুরুর যে ধ্বনিটি এটি হচ্ছে আ। এই অ এবং আ এই দুটি মিলে হয়েছে আ। এরপরে আমরা দেখব পরি যোগ ইক্ষা। এখানে পরি শব্দের সাথে যুক্ত হয়েছে হ্রস্বইকার এবং ইক্ষাতে যুক্ত হয়েছে দীর্ঘইকার। এই হ্রস্বই এবং দীর্ঘইকার যোগ হয়ে আরেকটি দীর্ঘইকার গঠন করেছে। তার মানে বোঝা যাচ্ছে যে ধ্বনির সাথে ধ্বনির মিলনেই সন্ধি হতে। তবে প্রশ্ন হতে পারে এই সন্ধির সাথে আবার সমাসের কি পার্থক্যটা কোথায়? সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ, আর সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন। সন্ধির মিলন হয় ধ্বনির সাথে ধ্বনির, আর সমাস সংক্ষেপ করে শব্দের সাথে শব্দকে। যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি, সিংহ চিহ্নিত আসন। এখানে সিংহ একটি শব্দ, চিহ্নিত একটি শব্দ, আসন একটি শব্দ। এই তিনটি শব্দকে একটি শব্দে রূপান্তরিত করা হয়েছে, সেটি হচ্ছে সিংহাসন। তাহলে বলা যায় সমাস শব্দের সাথে শব্দের মিলন ঘটায়, আর তাই সমাস শব্দতত্ত্বেরই আলোচ্য বিষয়। এখন আমরা জানার চেষ্টা করব সন্ধির উদ্দেশ্যটা কি, সন্ধির প্রয়োজনীয়তা আমাদের কি। সন্ধি আমাদের উচ্চারণকে সহজীকরণ করে, উচ্চারণকে আমাদের জন্য সহজ করে। সন্ধি কি করে? ধ্বনিগত মাধুর্য সৃষ্টি করে। আমরা আমাদেরকে যদি কেউ বলে তুমি কোথায় যাচ্ছ, আমরা কখনো বলবো না আমি বিদ্যা আলয়ে যাচ্ছি। আমি অবশ্যই বলবো আমি বিদ্যালয়ে যাচ্ছি। অর্থাৎ আমি শব্দটিকে সন্ধি করে বলবো এই কারণেই যাতে শব্দটি শুনতে সুন্দর। এই সন্ধি মূলত দুই প্রকার। এই দুই প্রকার, প্রথম যে প্রকারটি আছে এটি হচ্ছে বাংলা সন্ধি, দুই নম্বরটি হচ্ছে তৎসম সন্ধি। বাংলা সন্ধি কি জিনিস? এটি মূলত বাংলা শব্দের সন্ধি। বাংলা সন্ধি আবার দুই প্রকার, একটি হচ্ছে স্বরসন্ধি, অপরটি হচ্ছে ব্যঞ্জন সন্ধি। আবার তৎসম সন্ধি আবার তিন প্রকার। তৎসম সন্ধি কি? এটি মূলত তৎসম বা সংস্কৃত শব্দের সন্ধি। এই সংস্কৃত শব্দের সন্ধি মূলত তিন প্রকার, একটি হচ্ছে স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ। এখানে দেখা যাচ্ছে বাংলা সন্ধিতে দুইটি প্রকার রয়েছে, একটি স্বরসন্ধি, অপরটি ব্যঞ্জন সন্ধি। কিন্তু তৎসম শব্দে একটি সন্ধি বেশি দেখা যাচ্ছে, সেটি হচ্ছে বিসর্গ সন্ধি। এই জন্য বিসর্গ সন্ধিজাত সকল শব্দই তৎসম শব্দ। তাহলে দেখা যাক স্বরসন্ধি কি জিনিস। স্বরসন্ধিতে মূলত স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলন হয়। যেমন ইতি শব্দের সাথে আদি শব্দের মিলন হয়েছে। এখানে ইতি শব্দে শেষের যে ইতি শব্দটিতে দেখা যাচ্ছে ইতি, এই ইতিতে একটি হ্রস্বইকার আছে এবং আদিতে একটি আকার আছে। এই হ্রস্বই এবং আকার দুইটি যেহেতু স্বরধ্বনি, এই জন্য এই সন্ধিকে বলা হয় স্বরসন্ধি। অপরদিকে আমরা আরেকটি উদাহরণ দেখি, শুভ যোগ অন্ত সমান শুভন্ত। এই যে শুভন্ত শব্দটি গঠিত হলো, এখানে একটি প বর্ণ রয়েছে, ধ্বনি রয়েছে, এবং অপর প্রান্তে একটি অ ধ্বনি রয়েছে। এর একটি হচ্ছে ব্যঞ্জন ধ্বনি, অপরটি হচ্ছে স্বরধ্বনি। এই জন্যই এটি মূলত ব্যঞ্জন সন্ধির মধ্যে পড়বে। এরপরে আছে বিসর্গ সন্ধি, যেখানে মূলত একটি ব্যঞ্জন বর্ণ বিসর্গ বর্ণের ব্যবহার থাকবে এবং এই শব্দটি অবশ্যই তৎসম শব্দ হবে।
আর যে শব্দে এই বিসর্গ ব্যবহার করে সন্ধি বিচ্ছেদ করতে হয় সেটিই মূলত বিসর্গ সন্ধি। আজ আর নয়, অন্য দিনের পরে বাকি অংশগুলো আলোচনা করা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।